আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ আজকের ভিডিওটা কি নিয়ে আপনারা তো অলরেডি ক্যাপশন দেখে বুঝেই গিয়েছেন। হ্যাঁ গাইজ, আমরা এখন যাবো বাঁশিরখালের রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। তো এটা কোথায় অবস্থিত, মানে লোকেশন কোথায়, আমি আপনাদের একটু পর সব কিছুই বলবো। তো তার আগে আমার সাথে রয়েছে আরও দুইজন, তাদের সাথে একটু আপনাদের পরিচয় করাই দেই। তো গাইজ এখন যারা আপনারা এই ভাইটিকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে পানখোর সিয়াম। মানে আপনারা হয়তো অবাক হবেন যে ইনি কিন্তু দিনে 10 থেকে 12টা পান অনায়াসে খায় ফেলায়, যার কারণে এনার নাম রেখেছি আমরা পানখোর সিয়াম। তো গাইজ এখানে আপনারা যারা হলুদ গেঞ্জি পরা ভাইটিকে দেখতে পাচ্ছেন, এনার নাম কিন্তু ভদ্র আনোয়ার। ছেলেটি কিন্তু অনেক ভদ্র, যার কারণে আমরা তাকে ভদ্র আনোয়ার হিসেবেই চিনি, কিন্তু ভিতরে যে কি ওই নিজে জানে। তো যাই হোক, এখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব, লেটস গো। হে ওয়েট, এখানে কিন্তু আমি আপনাদের মাত্র দুইজনের সাথে পরিচয় করাই দিছি, বাট এখানে আমার কিন্তু গরিবের R15ও আছে। তো যাতে চড়েই কিন্তু আমরা মূলত সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব। তো বেশি কথা না বলি, চলেন সেই কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। দেখতে দেখতে আমরা একটা বাজারে চলে এসেছি, আর এই বাজারটার নাম হচ্ছে নাকাইহাট বাজার। আপনারা অনেকে চিনে থাকবেন, আবার নাও চিনতে পারেন, যারা চেনেন নেই কোনো প্যারাই নেই। তো এই বাজারে এসে আমি একটু অবাক হলাম, কারণ হচ্ছে এখানে প্রচুর জ্যাম থাকে, কিন্তু আজকে কিন্তু তার পুরাই ব্যতিক্রম। আজকে কোনো জ্যামে ছিল না, যার কারণে অনায়াসে এখানে যাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এখন আমরা যাব সেই কাঙ্ক্ষিত স্থানে, তো লেটস গো। তো দেখতে দেখতে কিন্তু সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এখান থেকে আরেকটু সামনে গেলেই বাঁশিরখাল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আমরা পৌঁছে যাবো। তো বেশি কথা না বলে চলেন যাওয়া যাক। তো গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশিরখাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। দেন এখানে আমরা এখন প্রবেশ করব এবং এর ভিতরে কি কি আছে আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো ঢোকার সময় আপনাদের দুই হাতে থাকবে দুইটি ফুল, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেন এখানে সব থেকে বেশি আকর্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে এর আগে ছিল না, সেটা হচ্ছে নতুন করে ভাইয়ারা ডেকোরেশন করছে। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ছোটোখাটো, দেন বার্থডে সেলিব্রেশন, মানে যে কোনো কিছু সেলিব্রেট করার জন্য একটা ছোট জায়গা তৈরি করে দিয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রুমের সামনেই কিন্তু ভাইয়ারা একটা করে ফুলের টব দিয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর। মানে রেস্টুরেন্টটা ছোট হইলেও কিন্তু তাদের ডেকোরেশন সব কিছু মিলে, এনভায়রনমেন্ট সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছিল। দেন ভিতরের যে পরিবেশ সম্পর্কে হয়তো ভাইয়ারা অনেক কিছু করতে চাচ্ছিলেন, বা যেহেতু এটা নতুন রেস্টুরেন্ট, হয়তো ভিতরে আরও ডেকোরেশন করা বাকি। তো তারপর এখানে একটা মেনু কার্ড আপনারা দেখতে পারবেন, যেখানে সব ধরনের খাবার মোটামুটি পাওয়া যায়। আর গাইস আমি যদি আপনাদের এখানকার খাবার সম্পর্কে বলি, তাহলে এর আগে আমি 2 থেকে 3 বার এই রেস্টুরেন্টে আসছিলাম, আর এখানকার খাবারও খাইছি। তো আমার কাছে খাবারগুলো ভালোই মনে হয়েছে। আর আমি মনে করি যে গ্রাম অঞ্চলের ভিতরে এই ধরনের একটা রেস্টুরেন্ট গ্রাম অঞ্চলের মানুষের জন্য অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি আপনাদের লোকেশনটা বলি। সেটা হচ্ছে এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দাও ব্রিজ সংলগ্ন পাকুড়িভিটা রোডের সাথেই অবস্থিত। তো আপনারা চাইলে আসতে পারেন। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো যে এই রেস্টুরেন্টে এসে আমরা কি কি খাইলাম। তো এখানে এসে আমরা তেমন কিছুই খাইনি। এখানে এসে জাস্ট আমরা 2 প্লেট দই ফুচকার অর্ডার করছিলাম, আর এখানকার দই ফুচকাগুলো খাইতে অনেক ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে দইটা একটু কম দিছে, বাট দইটা আর একটু বেশি দিলে আর একটু বেশি ভালো লাগতো। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তার আগে আমি আপনাদের ভাইয়াদের সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদের বিল মোটামুটি 160 টাকার মতো হয়েছিল, কিন্তু ভাইয়ারা আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান করেছে। মানে তারা আমাদের কাছে কিছু টাকা কমও রেখেছিল, সেটা হোক 10 টাকা 20 টাকা, ডাজেন্ট ম্যাটার। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি ফলো এবং বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।